যারা খোঁজখবর রাখি তারা সবাই কম বেশি জানি। নিজের দেশের প্রধানমন্ত্রীকে যারা এমন কুরুচিকর এমন মন্তব্য করতে পারে ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়ায়, তাদের এতটা নীচ মানসিকতা যে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত সাপ, ব্যাঙ, ইঁদুর, ছুঁচো বেরিয়ে আসছে, ফলে অ্যাকিউট ওরাল ক্যান্সারের দুর্গন্ধ বেরোচ্ছে। আর এমনটা দেশের বা রাজ্যের প্রধান প্রধান ব্যক্তিত্বদের ক্ষেত্রে দেখা যায়। এই জন্যই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, উচ্চে অবজ্ঞা দেখবি যেথায়, হীন বংশ জানিস সেথায়। এখন অবাক লাগে, যেখানে দেশের অভ্যন্তরে দেশের প্রধানমন্ত্রীকে অশ্লীল, অশ্রাব্য, কুশ্রাব্য ভাষায় অপমান করা হয়, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার ছড়িয়ে প্রধানমন্ত্রীকে বদনাম করা হয়, তখন ভাবি আমরা ভারতবাসী হিসেবে বিশ্বে আমাদের দেশের মুখ কলঙ্কিত করছি নাকি উজ্জ্বল করছি। অথচ আরও অবাক লাগে, বিশ্বের 29টি দেশ ভারতের নাগরিকের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, কলঙ্কিত সেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। আরও অবাক করার বিষয়, 2014 সালে লুইসিয়ানার সাউদার্ন ইউনিভার্সিটি থেকে এবং 2016 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে শ্রী নরেন্দ্র মোদীকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়েছিল। কিন্তু তাকে দেওয়া সেই সাম্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্বীকৃতি জানান। এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বরোদার মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি এবং আরও বেশ কয়েকটি রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সাম্মানিক ডক্টরেট ডিগ্রিও প্রত্যাখ্যান করেছিলেন। সাম্মানিক ডিগ্রি গ্রহণ না করা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নীতি। আর 29টা দেশের রাষ্ট্রপ্রধান এবং ভারতে ও ভারতের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে সম্মান প্রদর্শনকারীরা সবাই তাহলে কি বোকা? আর ভারতের অভ্যন্তরে গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার করা ও কুৎসা প্রচারকারীরা মহান ভারত সন্তান তারা? বর্তমানে ভারতের মনোবিকারগ্রস্ত মানুষের এটাই কি পরিচয়, যা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র ও ঘরে ঘরে? এর থেকে কি কোনোদিনই মুক্তি নেই?